নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। রাজ্যে নানা রকম উন্নয়ন ব্যস্ততা বর্তমান সময়ে সহজলভ্য। সেই উন্নয়নের ছবি নানা বিষয়ে বৈচিত্র্যে সমৃদ্ধ। এই যেমন খোয়াইতে কৃষি বিজ্ঞান কেন্দ্র চত্বরে আয়োজিত হয়ে গেল রবি কৃষি বিজ্ঞান মেলা। উদ্বোধনে থাকলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী। ভালো করে বুঝতে হবে, সব ধানের বীজের ক্ষেত্রে ধানের স্বয়ংবর নিয়ে আমরা না, ধানের বীজের ক্ষেত্রে আমরা স্বয়ংবর। ত্রিপুরাকে কেন্দ্রীয় সরকার বলছে তোমরা তো ধানের বীজের ক্ষেত্রে স্বয়ংবর সার্টিফাইড বীজ, এবার থেকে তোমরা মিজোরাম এবং মণিপুরে যে ধান উৎপাদন হয় তার থেকে বীজ ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, কৃষকদের বিতরণ করতে পারবে কিনা, এটা সার্টিফাইড দেবে ত্রিপুরা। এটা আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের দপ্তর এই সম্মানটুকু পেয়েছে, এই বছরে পেয়েছি। সর্বস্তরে খেলাধুলোর প্রসার ঘটাতে আন্তরিক সরকারি প্রয়াস খেলো ইন্ডিয়া অভিযান। এর ত্রিপুরা পর্যায়ের অনুষ্ঠান খেলো ত্রিপুরার আয়োজন। আর সেই অভিযাত্রায় দিব্যাঙ্গজনকেও মূল স্রোতে সামিল করার মহতি প্রয়াসে স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হলো খেলো ত্রিপুরা প্যারা গেমসের আসর। সূচনা করলেন মুখ্যমন্ত্রী। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় খেলো ত্রিপুরা প্যারা গেমসের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, দিব্যাঙ্গজনের সমস্যা সমাধান করতে পারলে রাজ্যের উন্নয়ন এবং দেশের উন্নয়ন সম্ভব হবে। যেভাবে ওনাদেরকে এইভাবে যদি আমরা সুযোগ আমরা দেই, আমাদের সরকারের তরফ থেকে, আমাদের সামাজিক সংস্থার মাধ্যমে তাদেরকে যদি সেই প্ল্যাটফর্ম আমরা দিতে পারি, তাহলে এদের যে পারফরমেন্স আজকে আমরা দেখতে পেলাম, কোনো অংশে মনে হলো না যে একটা নর্মাল হিউম্যান বিইং থেকে ওরা কোনো অংশে কোনো কম। তাদের জন্য আমাদের হাত বাড়িয়ে দেওয়া উচিত। সরকার তো করবেই, কিন্তু আমাদেরও তাদেরকে হাত বাড়িয়ে যদি দেই, খেলাধুলাই হোক, পড়াশোনার ক্ষেত্রেই হোক, সব বিষয়ে তাদেরকে যদি আমরা হেল্প করি, আগামী দিন আমরা যেটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলি, এক ভারত শ্রেষ্ঠ ভারত বলি, তবেই সম্ভব হবে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় দিব্যাঙ্গজনকে সরকারিভাবে নানা সুযোগ সুবিধা প্রদানের বিস্তারিত তথ্য তুলে ধরলেন। আমরা ইতিমধ্যে প্রায় 36,000 ইউআইডি কার্ড দিতে পেরেছি, যাদেরকে দেওয়া হয়েছে এই 1-1.5 বছরে আমাদেরকে সবাইকে আমরা দিয়েছি। এবং আজকে আমরা বলতে পারি আমাদের এখানে 15,098 জন যারা দিব্যাঙ্গ ভাই বোন রয়েছেন, যারা সামাজিক ভাতা পান। ভারতীয় স্পেশাল অলিম্পিকের সভাপতি মল্লিকা নাড্ডা দিব্যাঙ্গজনকে সামনের সারিতে এগিয়ে আনার সরকারি উদ্যোগকে স্বাগত জানান। ओलंपिक्स फॉर डेफ एंड डम, ओलंपिक्स फॉर ब्लाइंड, ऐसे 4 प्रकार के जो ओलंपिक्स खेल होते हैं, इनमें प्रतिभागी बन सके, इनके टैलेंट्स को हम उभार सके, इनके एबिलिटी को एक्सेप्ट करें, प्रमोट करें और इनको समाज की मुख्य धारा में शामिल करें। यही मूल मंत्र के साथ हम सब यहाँ एकत्रित हुए हैं। রাজ্যের সমস্ত জেলা থেকে এই গেমসে 343 জন খেলোয়াড় ও অফিসিয়াল অংশ নিচ্ছেন। এতে অংশ নেওয়ার সুযোগ করে দেয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দিব্যাঙ্গ খেলোয়াড়রা। আর নর্থ থেকে এসেছে, খেলা করবো, দৌড় দেবো আর রিং উড়াবো। আমি কেন প্রথম আইছি, আমার জায়গাটা খুব ভালো লাগছে। এর আগে আমি কোনো কানে খেলছি না, এর আগে খেলছি ধর্মনগর। সরকারের সাহায্য পাই বলতে বাতা পাই আর কি। আমার বাড়ি বিলুনিয়া, সাউথ ত্রিপুরা, সাউথ থেকে এসেছি আমি। আর আমি গতবার খেলছি রিং তো শর্টপট, দুটাতেই 3rd প্রাইজ পেয়েছি সাউথ ডিস্ট্রিক্ট থেকে। আর আমি আজকেও খেলতে এসেছি, আশা নিয়ে এসেছি যে আমি একটা প্রাইজ পাবো। আমি 2017 সাল থেকে এই সাঁতারে অংশগ্রহণ করছি। আমি 2017 সাল থেকেই ন্যাশনালে অংশগ্রহণ করছি। আমি ন্যাশনালে এখন পর্যন্ত 8টা গোল্ড মেডেল পেয়েছি, 2টো সিলভার আর 1টা ব্রোঞ্জ। ইতিমধ্যেই 2024-এর মে মাসে আমাদের গভর্নমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্ট আমাকে সিঙ্গাপুরে পাঠিয়েছে ইন্টারন্যাশনাল খেলার জন্য। আমি সেখানে 3rd হই 100 মিটার ফ্রি স্টাইলে। আর এখন ত্রিপুরা গভর্নমেন্ট এই 2 বছর ধরে নর্থ ইস্ট প্যারা গেমস আর খেলো ত্রিপুরা প্যারা গেমস করছে, তার জন্যই আমি ত্রিপুরা গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
এই অনুষ্ঠানে দিব্যাঙ্গদের ইউডিআইডি কার্ড প্রদান করার পাশাপাশি নতুন ক্রীড়ানীতিরও সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এতে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রসঙ্গত, রাজ্য সরকারের কোনো প্রকল্প ও কর্মসূচির আওতায় এখনো যে সমস্ত দিব্যাঙ্গজন আসেননি তাদের সহায়তার লক্ষ্যে তৈরি করা হয়েছে রাজ্য তহবিল। 2018 থেকে রাজ্যের কৃষকদের আয় বাড়ানোর স্বপ্ন নিয়ে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি বছরেও সেই স্থায়ী প্রতিশ্রুতির পথ বেয়ে রাজ্য সরকার থেকে ফের ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু হলো। রাজ্য পর্যায়ের আয়োজনটি ছিল জিরানিয়াতে। থাকলেন কৃষিমন্ত্রী তো বটেই, স্থানীয় বিধায়ক হিসেবে খাদ্যমন্ত্রীও। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্যেও 2018 থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু হয়। এবছর রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু করেছে। রাজ্যের 51টি ধান ক্রয় কেন্দ্র থেকে এই ধান কেনা হবে। জিরানিয়ার মাধববাড়িতে রাজ্যভিত্তিক কর্মসূচির উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং কৃষি দপ্তরের বিভিন্ন পর্যায়ের আধিকারিকরা। চলতি বছরের 21,315 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রতি কেজি 23 টাকা দরে এই ধান কিনবে রাজ্য সরকার। সরকারের এই ধরনের উদ্যোগে কৃষকরা লাভবান হয়েছেন বলে জানালেন কয়েকজন কৃষক। সরকারের ধান নেওয়া আমার অনেক লাভবান, আমরা ধান দিতাম পারি এবং লাভবান হইতেছে। ধান দিছি সরকারে 48 বস্তা 48 বস্তা সরকার ধান নেওয়া নেই, আমরা লাভবান ওই তো ফসল ভান্ডার গভর্নমেন্টের কাছে ব্যস্ত মানলাম, বাজারটা সরা হইলো। আমি ধান দেওয়ার জন্য আসছি, সরকারের ধান দেওয়ার জন্য আসছি। আগে তো আমি আর কোনোদিন দিয়েছি না, আজকে দিয়েছি, তো এখন তো বুঝি লাভে হয়েছে। 2300 টাকা কুইন্টাল, 23 টাকা কেজি, ভালো লাভ হয়েছে। সরকারের জন্য আগে দিতাম আমরা কম রেটে, পাবলিকে দিতাম, লাভ কম হইতো, ওখানে ভালো লাভ হয়। ইতিমধ্যে সারা রাজ্যে 1,07,127 জন কৃষক ধান বিক্রি করে উপকৃত হয়েছেন। কৃষকরা পেয়েছেন 398 কোটি 88 লক্ষ টাকা। মন্ত্রী রতনলাল নাথ কৃষক কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বিস্তারিত তুলে ধরেন। একদিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি সাহায্য করছে, প্রধানমন্ত্রী সহায়ক মূল্যে ধান ক্রয় করছে, সরকার কৃষি যন্ত্রপাতি দিয়ে সাহায্য করছে, কৃষি বাজার তৈরি করে দিচ্ছে, সার বীজ দিয়ে সাহায্য করছে। ভারতবর্ষের মধ্যে কোথাও সারের সাবসিডি নাই, একমাত্র ত্রিপুরা রাজ্য। এ পর্যন্ত আমাদের সরকার আসার পরে কত লোক কৃষি ঋণ পেয়েছে? এ পর্যন্ত 3,72,000 কৃষক কৃষি ঋণ পেয়েছে ত্রিপুরা রাজ্যে। অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্য সরকারের এই ধান ক্রয়ের প্রক্রিয়া আগামী দিনেও জারি থাকবে। সেই সঙ্গে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। আগামী প্রায় 1 মাস ব্যাপী সারা রাজ্যে এই ধান ক্রয়ের যে কর্মসূচি সেটা ধারাবাহিকভাবে চলবে। যতদিন আমাদের সরকার আছে ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষে, আমাদের কৃষকদের কাছ থেকে এই প্যাডি প্রকিউরমেন্ট ধান ক্রয়ের যে আমাদের পরিকল্পনা এবং যে স্কিম সেটা চলতে থাকবে, সেটা কখনো বন্ধ হবে না। 397 কোটি টাকার উপর টাকা ধান ক্রয় করা হয়েছে এখন পর্যন্ত সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে। 1,07,000-এর উপর কৃষক সেখানে বেনিফিট গ্রহণ করেছে সারা রাজ্যে আমাদের। এই অনুষ্ঠানে এলাকার কয়েকজন কৃষককে সংবর্ধনা জানানোর পাশাপাশি পাওয়ার টিলার থেকে শুরু করে অন্য কৃষি সহায়তা সামগ্রীও প্রদান করা হয়। এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন নিয়ে নানা কর্মসূচির অঙ্গ হিসেবে 13 ত্রিপুরা এনসিসি বাহিনীর উদ্যোগে এক অনুষ্ঠান ছিল শহীদ ভগৎ সিং যুব আবাসে। এতে যোগ দেন রাজ্যের রাজ্যপাল। তিনি এতে যোগ দিয়ে উৎসাহ যোগালেন নবীন সমর শিক্ষার্থীদের।
और जो एनसीसी है वो एक डिसिप्लिन सिखाता है और नेशनल स्पिरिट बढ़ाता है और नेशन को ये आर्मी में यूनिफॉर्म सर्विसेज में ज्वाइन होने के लिए और देश को बचाने का या मानसिकता है वो पहले से ही बच्चों में लाने का एक अच्छा ऑर्गेनाइजेशन है। तो ये एक अच्छा एक सिटीजन बनाने के लिए एक पहला स्टेप है। वैसे कार्यक्रम इधर अगरतला में किए हैं और अलग अलग प्रांत से आना और उनको भाषा नहीं मालूम फिर भी मिलते हैं, कल्चरल एक्टिविटीज़ है उसमें भाग लेते हैं, तो उसका एक अच्छा प्रभाव उनके मन में होगा। निदेशक गुरु जी से एक मिनट लेना चाहता हूँ। कुंभ कॉन्क्लेव ट्रस्टी भी है और हमारे सलाहकार भी रहे। फिजिकल डिस्टेंस कितना भी हो तब तक इसको प्रेडिक्ट कर सकते हैं कि प्रभाव करता है और अपने अपने छोटे छोटे। ये त्रिवेणी का जो संगम है, ये संगम स्थल में जो स्नान होता है उसमें महाकुंभ योग में जो स्नान होगा उसमें मोक्षदा प्राप्ति होता है। हर परिसर से 45 छात्र वहाँ पहुँचेंगे, डेट वाइज दिया गया है। हमारा त्रिपुरा राज्य से जो 45 छात्र जाएंगे उनको फरवरी 8 और 9 2 दिन दिया गया है, वहाँ पहुँचेंगे, वो वहाँ कुंभ स्नान करेंगे और हमारे जो संस्कृति है, संस्कृत भाषा के साथ हमारा जो संस्कृति है, संस्कृत को प्रचार प्रसार करेंगे। उत्तर पूर्वांचलीय पर्षदेर ৭২তম প্লেনারি সেশনকে ঘিরে রাজ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি চলছিল। অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডোনার মন্ত্রী ছাড়াও এই অঞ্চলের অষ্টলক্ষ্মীর ৮ রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে আগরতলায় হলো সেই প্লেনারি বৈঠক। प्रथम मैं निवेदन करूंगी माननीय केंद्रीय मंत्री पूर्वोत्तर क्षेत्र विकास मंत्रालय एवं उपाध्यक्ष उत्तर पूर्वी परिषद श्री ज्योतिरादित्य एम सिंधिया जी को कि वे माननीय गृह मंत्री एवं उत्तर पूर्वी परिषद के अध्यक्ष श्री अमित शाह जी का उत्तरीय इंतजार स्वागत करें। हमारी स्ट्रेंथ अकेले पूर्वोत्तर में 7500 से ज्यादा अधिक फूलों की प्रजातियां हैं और कई प्रकार के अलभ्य वन्य और पानीजन्य प्रजातियों का ये हमारा उत्कृष्ट स्थान है। ये सारी चीजों को संजोकर एक टूरिस्ट डेस्टिनेशन बनाने का बहुत महत्वपूर्ण प्रयास इस 10 साल में हुआ है, परंतु सबसे बड़ा काम हुआ है तो नॉर्थ ईस्ट के अंदर शांति प्रस्तापित करने का काम ये 10 साल के अंदर हुआ है। मैं बाद में इसमें डिटेल बताऊंगा, परंतु 20 से ज्यादा समझौते कर 9000 से ज्यादा हाथ में हथियार लिए युवाओं को सरेंडर कर मेन स्ट्रीम में शामिल कर नॉर्थ ईस्ट के अंदर शांति प्रस्तापित हुई, जो हर प्रकार के विकास की नींव बनी है। और अभी अभी प्रधानमंत्री जी अष्टलक्ष्मी कंसेप्ट को एक और ताकत देने के लिए दिल्ली के कार्यक्रम में गए और
अब ये अष्टलक्ष्मी कंसेप्ट पूरी दुनिया, पूरा देश स्वीकार कर रही है। मैं आज सभी मुख्यमंत्रियों को भी कहना चाहता हूं कि पूरा देश चाहता है कि नॉर्थ ईस्ट का हर व्यक्ति समृद्ध बने, नॉर्थ ईस्ट का हर राज्य समृद्ध बने और उत्तर प्रदेश से कई गुना बड़ा हमारे भूभाग देश के विकास में योगदान करता रहे। Enhancing inter-regional trade, import substitution, export of fish, egg and pork, digital design and 3D printing centers of excellence in electronic manufacturing class in agri-food sector also. That there was one interministerial committee as much as 3.58 lakh hectares have been targeted. Habitation. There is a Jandan Darshak app. We do it through an app. It's a GI-based app. Vibrant, bubbling, and boiling. So many ministries of the government of India are trying to implement projects. The region's unique geographical location at the confluence of India, China, Myanmar, Bangladesh, Bhutan, and Nepal makes this a critical bridge for regional connectivity, trade, and diplomacy. Vividta mein ekta, unity in diversity, resonates strongly with the spirit of Northeast, symbolizing its cultural richness and strategic value. At the same time, this region faces challenges that are unique to this topography, demographics, and the socio-political history. Connectivity, both physical and digital, has often been a major bottleneck. The region's socio-economic development requires targeted inclusive policies that take into account not only its potential but also its specific challenges. The Ministry of Donor has been at the forefront of driving the vision of balanced, sustainable and inclusive growth for the region. The creation of this ministry was a landmark moment in Government of India's commitment to the northeastern states as it understood the need for the dedicated approach to addressing the unique challenges of this area. Under the able leadership of our Honorable Prime Minister Sri Narendra Modi, the northeastern states have seen a significant upsurge in the focus and investment over the last few years. Sabka Saath, Sabka Vikas and Sabka Viswas is the guiding philosophy that underscores the government's approach to holistic development in this region. How are you all? All well? Okay. अगरतला में और त्रिपुरा में दोबारा उपस्थित होने का सौभाग्य मुझे प्राप्त हुआ है। जैसे मैंने अपने पहले प्रवास पे कहा था, त्रिपुरा के साथ एक पारिवारिक संबंध सिंधिया परिवार का रहा है। आज नॉर्थ ईस्ट काउंसिल की एक महत्वपूर्ण बैठक कल आयोजित की जा रही है। ये एक वार्षिक बैठक है गृह मंत्री जी की अध्यक्षता में, सारे राज्यपालों की उपस्थिति में, सारे मुख्यमंत्रियों की उपस्थिति में, और आने वाले समय में हमारे इस उत्तर पूर्वी क्षेत्र के उदय और विकास प्रधानमंत्री जी की संकल्प और विचारधारा के आधार पर सुनिश्चित करने का
ये एक सबसे महत्वपूर्ण बैठक वार्षिक रूप में आयोजित की जाती है। मैं सभी मुख्यमंत्रियों का, राज्यपालों का और सबसे महत्वपूर्ण हमारे गृह मंत्री जी का स्वागत करता हूं। और जो कार्य पिछले 1 वर्ष में हुआ है नॉर्थ ईस्ट काउंसिल के द्वारा, डोनर मंत्रालय के द्वारा, हर राज्य की आशाएं और अभिलाषाओं पर विस्तृत रूप से कल चर्चा होगी। नॉर्थ ईस्ट काउंसिल की बैठक के साथ हमने ये भी तय किया है कि गृह मंत्री जी की अध्यक्षता में एक बैंकिंग समिट भी कल आयोजित किया जा रहा है, ताकि अर्थव्यवस्था की रीढ़ की हड्डी पूर्ण रूप से एक नई ऊर्जा के साथ हम लोग पूर्वोत्तर क्षेत्र में, उत्तर पूर्वी राज्यों में हम लोग स्थापित कर पाएं। देश के सभी निजी और सरकारी बैंक की संस्थाएं कल की बैठक में उपस्थित रहेंगी और जो एक नया कीर्तिमान बैंक शाखाओं का, डिपॉजिट्स का पूर्ण रूप से स्थापित किया गया है उत्तर पूर्वी राज्यों में, उस पर विश्लेषण होगा। उद्यमी और एंटरप्रेन्योरशिप में जो प्रगति हुई है उसकी चर्चा होगी और अधोसंरचना में जो विकास हुआ है उसमें बैंकिंग क्षेत्र की जो महत्वपूर्ण योगदान है उस पर भी विस्तृत रूप से चर्चा की जाएगी। इलेक्ट्रॉनिक माध्यम से लोकार्पण बटालियन रक्सौल बिहार में काबल की कामयाबी का प्रत्यक्ष व्यवस्था की गई है। इसके साथ लेकिन 30,431 Honorable Home Minister sir is there. ये मुझे पूरा विश्वास है कि ये जो अकोमोडेशन बनाई गई है वो हमारे जवानों को बेहतर सुविधाएं देगी और उनका जो एक काम करने का जो मनोबल है उसको और ऊंचा बनाएगी। प्रोजेक्ट का उद्घाटन जो है माननीय गृह मंत्री भारत सरकार द्वारा आज किया जा रहा है और ये दर्शाता है कि उनकी जो प्रायोरिटीज़ हैं उसमें यहाँ का जो इंफ्रास्ट्रक्चर है और अन्य जो सुविधाएं हैं उसके ऊपर काफ़ी फोकस है और इसीलिए उन्होंने ये इस स्थान का सिलेक्शन किया है और ये एक बहुत बड़ा मैसेज है हम लोगों के लिए और भी अच्छी से और पूरे मनोबल के साथ काम करने के लिए, ताकि हमें किसी भी प्रकार का यहाँ बॉर्डर के ऊपर कोई विशेष चुनौतियों का सामना ना करना पड़े और ये जो आईसीटी का जो काम है वो स्मूथली आगे चलता रहे। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে খবরের ডায়েরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।